আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যার। এটা আমাদের আমি আজকে এটা নিয়ে একটু ব্রিফ করতেছি। যাদের রেস্টুরেন্টের সফটওয়্যার দরকার হবে তারা হয়তো একটু পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমরা যখন ইনভয়েস বানানো হবে, সেল বানানো হবে, সেখান থেকে তার জন্য আমরা আগে দেখব ডাইন ইন অর টেক অ্যাওয়ে অর ডেলিভারি অর কীভাবে আপনি চাচ্ছেন। তো ধরুন আমি এখানে যে আইটেমটা আমার দরকার, ভেরিয়েশন থাকলে ভেরিয়েশন সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে যে যেগুলো ভেরিয়েশন নাই সরাসরি চলে আসবে, হ্যাঁ, যেগুলো বড় ছোটো বিভিন্ন প্রাইসিং ভেরিয়েশন থাকে। তারপরে ধরেন এভাবে দিলাম, এগুলো সবগুলো দেখলাম যে ভেরিয়েশন আছে, অথবা আমি যদি এখান থেকে দিই যেগুলো ভেরিয়েশন নাই সেগুলো ডিরেক্ট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এগুলো প্রাইসিং চলে আসছে, এটা ডাইনিং হচ্ছে। হ্যাঁ, তো কাস্টমারের যদি ডাটা কোনো কাস্টমার দরকার হয় না। এখন ধরুন আমি এখানে ক্লিক করলাম, প্লেস অর্ডার, অর্ডার হয়ে গেলো, অর্ডার প্লেস হয়ে গেলো। আমার কেওটি প্রিন্ট করার জন্য এখানে কেওটি ফরম্যাটে চলে আসছে, ব্যাস। হ্যাঁ, আমি এবার প্রিন্ট করে ফেলবো। আর এরপরে তো হয়ে গেলো, এটা অর্ডার প্লেস হয়ে গেল। আমি এটা যদি ইনভয়েস প্রিন্ট করতে চাই, আমি এটার ইনভয়েসটা প্রিন্ট করি। এটা আমার এই যে ইনভয়েস, পে ইনভয়েস। ওকে, টোটাল কত টাকা আসছে, এবার আমি কত পে রিসিভ করলাম, কত যেমন 500 আমাকে পে করলো। ওকে, আমার কত রিটার্ন আসলো, আমার এটা টাকা রিটার্ন করতে হচ্ছে। ওকে, ডান। আমি এবার সাবমিট করে দিলাম, এটা আমার ইনভয়েসটা চলে আসে। যেমন আমার ইনভয়েস ফরম্যাটটা চলে আসে, এটা রোল হবে, তো রোলের মধ্যে বিস্তারিত চলে আসবে, ভাঙবে না, এটা রোলে ঠিকঠাক আসবে। তো ধরেন আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফর্মেট এটা ঠিক মতো আসবে। আমি একটু বড় করি এটা স্ক্রিনটা। ওকে, এই হলো মূলত আমাদের ইনভয়েস ফর্মেটটা চলে আসে। সো এগুলো আমরা ডিজাইন করে দিই, কাস্টমাইজ করে দিই কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে। আচ্ছা, তো যেটা বললাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেক কিছু ফিচার আছে এখানে। ইনভয়েস, তারপর হচ্ছে যে কেওটি প্রিন্ট, অর্ডার ডিটেলস। তো এখানে টেক ওয়ে অর্ডার, ডেলিভারির জন্য অর্ডার, টেবল অর্ডার, হ্যাঁ, এগুলো আমরা এখানে ঠিক করে দিতে পারবো। তারপরে ডেলিভারি পার্টনার কারা আছে তাদেরকে অ্যাড করে দিতে পারবেন। তো আমি যখন অর্ডার নিব, তো ট্যাবলগুলো আপনি এখানে সাজাতে পারবেন, কয়টা ট্যাবল আছে না আছে এগুলো ডিজাইন করতে পারবেন, কী কী ট্যাবল আছে। তো আমি তো এখানে ডিফল্ট কাস্টমার হিসেবে ওয়ার্কিং কাস্টমার দিয়েছি না, আপনি কাস্টমার সিলেক্ট করে আলাদা করে বিল বানাতে পারবেন। হ্যাঁ, বিল বানান, হয়েছে, অর্ডার প্লেস করে দেন। ওকে, ডান হয়ে গেছে। কেউটি প্রিন্ট করলে করলেন, না করলে নাই। তারপর আবার ইনভয়েস প্রিন্ট করে দেন, ইনভয়েস প্রিন্ট করে দেন। এই যে ইনভয়েসটা প্রিন্ট করে নিলাম, সাপোজ বরাবর পে করলো। ওকে, পেমেন্টটা নিলাম, সাবমিট দিলাম, আমার ইনভয়েসটা চলে আসছে। আচ্ছা, সো ওকে, ডান। তো এই হলো আমাদের মূলত রেস্টুরেন্ট সফটওয়্যার। এটা হলো ফ্রন্ট ভিউ। এখানে একটা স্পেশাল ফিচার আছে, হলো আমাদের এটা অনলাইন সিস্টেম। আপনি যদি অফলাইনে চান তাও আমরা সেট আপ করে দিব। অনলাইন সিস্টেমে যদি ইউজ করেন সেটাতে সুবিধা হলো মাল্টিপল ইউজার, মাল্টিপল ডিভাইস, মোবাইল যে কোনো জায়গা থেকে ইউজ করা যাবে। আর আমাদের এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্টের অপশনও আছে। তো এবং ইন্টারনেট যদি চলেও যায় কোনো কারণে, তাও আপনি অর্ডার রিসিভ করতে পারবেন, অর্ডার নিতে পারবেন, এখানে প্রবলেম হবে না। কারণ এর পরে যখন ইন্টারনেট কানেকশন আসবে অটোমেটিকলি ডাটাগুলো অনলাইনে চলে যাবে, সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, ডাটা সেভ হয়ে যাবে অনলাইনে। ঠিক আছে, সো এখানে আরও দেখেন, এখানে কাস্টমার ডিসপ্লে অপশন আছে। তারপরে হবে এই যে আমাদের রেজিস্টারগুলো দেখেন, আজকে সারাদিন মিলে কী সেল হলো, আজকে ডেলি রেজিস্টার আর কি, এখানে আমি দেখতে পাচ্ছি অপশনগুলো প্রিন্ট করতে পারতেছি, ডেলি রেজিস্টার অপশনগুলো আছে। তারপরে কিচেন, রিজার্ভেশন লিস্ট, এরপরে অনলাইন থেকেও এটার সাথে একটা বাই ডিফল্ট ওয়েবসাইটে চলে আসে, ওয়েবসাইটও থাকে, অনলাইন থেকে অর্ডার রিসিভ করতে পারবেন। অনলাইন থেকে অর্ডার রিসিভ করলে অনলাইন দিয়ে কী অর্ডার আসলো না আসলো আপনি সেগুলো এখানে পেয়ে যাবেন, অনলাইনের অর্ডারগুলো ওয়েবসাইটের সিস্টেম সহ থাকবে। আর রিসেন্ট সেল কী কী হয়েছে না হয়েছে, রিসেন্ট সেলগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। রিসেন্ট কোন কাস্টমার কী সেল হলো, পরবর্তী যদি কোনো ইনভয়েসও প্রিন্ট করা লাগে সেটা প্রিন্ট করতে পারবেন। তো লাস্ট ইনভয়েস প্রিন্ট করা, তারপরে হচ্ছে যে ড্রাফট। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু আবার ড্যাশবোর্ডে ফিরে যাই আমরা। এটা আমি ফ্রন্টের সেলস প্যানেলটা দেখলাম আপনাদেরকে ইনভয়েস করার জন্য। তো এখানে আমি সামারি ডাটাটা পেয়ে যাচ্ছি, আমার সারাদিনে কী সেল হলো, কী রেভিনিউ হলো, কী প্রফিট হলো, ডেট এখানে সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি যদি মাল্টিপল ব্রাঞ্চ ইউজ করেন, মাল্টিপল ব্রাঞ্চ থেকেও যে ব্রাঞ্চ সিলেক্ট করবেন সেই ব্রাঞ্চের ডেটাগুলো শো করবে এখানে। আমি যদি কেএফসি জোন সিলেক্ট করলাম, তাহলে আমার কেএফসি জোনের ডেটাগুলো আমাকে এখানে ডিসপ্লে করে দেখাবে যদি আপনি মাল্টিপল ব্রাঞ্চ ইউজ করেন। আর যদি সিঙ্গল যেটা এই যে যেমন ডাটা চেঞ্জ হয়ে গেছে, আর যে ব্রাঞ্চ ইউজ করবেন সেই ব্রাঞ্চের ডেটাগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওকে,
এখানে অনেকগুলো ডেটা আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে এখানে প্রফিট, রেভিনিউ, এগুলো সবগুলো ট্রানজেকশনগুলো সব পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে আপনার লো স্টক আইটেম কী কী আছে, তারপরে টপ 10 প্রোডাক্টগুলো কী কী, আইটেমগুলো কী কী সেল হচ্ছে, টপ কাস্টমার কারা, হ্যাঁ, রিসিভেবল পেমেন্ট কী কী আছে, পেয়েবল পেমেন্ট কী কী আছে, আমি সেগুলো সামারিটা ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছি। এরপরে কিচেন অ্যাড করা লাগবে, কিচেন অ্যাড করতে পারবো। এখানে সেটিং আমার অপশন আছে, সেটিংসে আমরা এখানে আমাদের অনেকগুলো সেটিং এগুলো আমরা করে দিব, সেটিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সব সেটিং করে দিব। তারপরে আপনাদের আইটেমগুলো এখানে অ্যাড করবেন, আইটেমের কী কী আইটেম আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করবেন। এখানে একটা বিষয় হলো, ফার্স্টে যখন আমরা র মেটেরিয়ালস পারচেস করবেন সেগুলো পারচেস থেকে করতে হবে। এই যেমন আমি এখানে পারচেস করলাম, আমি পারচেস থেকে ধরুন র মেটেরিয়ালসগুলো পারচেস করলাম, বিভিন্ন আইটেমগুলো কিচেনের জন্য আর কি। পারচেস করার পরে সেগুলো ধরেন আমার আইটেম কী কী হবে, আমাদের এখানে আইটেম কী কী সেল করবো, আমরা সেই আইটেমগুলো আগে রেডি করবো, ফুড মেনু আর কি। তো এই ফুড মেনুগুলোর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ক্রিয়েট দিতে হচ্ছে, সেই ইনগ্রিডিয়েন্টগুলো আমরা এখানে সেট করব। এবং সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, ইনগ্রিডিয়েন্ট যখন আমরা সেট করতে যাব সেক্ষেত্রে আমাদের কোন আইটেমে কী কী ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এবং সেইগুলো সেটিং করার পরে আমাদের একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে সেই প্রোডাক্টে কেমন কস্টিং তৈরি হচ্ছে সেগুলো আমাদের বের হয়ে যায়, কস্টিং কত হচ্ছে সেটা বের হয়ে আসবে। যেমন আমি একটা ফুড মেনু যদি অ্যাড করতে যাই, আমি একটা ফুড মেনু অ্যাড করলাম, আমরা কোন ক্যাটাগরিতে, পাকিস্তানি একটা আইটেম, নেম দিলাম ধরেন শর্মা দিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে যে ইনগ্রিডিয়েন্ট কী কী ইউজ করব, ধরেন আমি এখানে এটা দিলাম, এখানে দিলাম, যা যা আইটেম আমি দিব সেই আইটেমগুলো এখানে আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে সেটার কনজাম্পশন কী পরিমাণ হবে, কত ডিম কয়টা যাবে, তারপরে হচ্ছে চিকেন কয়টা যাবে, কত গ্রাম যাবে, কনজাম্পশনগুলো দিয়ে দিলাম, সেগুলোর কস্ট কেমন যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের একটা প্রোডাক্ট যে আমরা তৈরি করতেছি সেই প্রোডাক্টের আমার টোটাল কস্টিংটা কিন্তু বেরিয়ে আসতেছে, সেই প্রোডাক্টগুলোর কস্টিং তার, এবং আপনি টোটাল র মেটেরিয়াল যা কিনছেন সেই র মেটেরিয়ালস থেকে কী পরিমাণ প্রোডাকশন তৈরি হচ্ছে, আর সেখান থেকে আপনার কী পরিমাণ প্রফিট আসতেছে আর কী পরিমাণ ওয়েস্ট যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি এখানে আমাদের একটা ওয়েস্ট অপশনটাও দেখাই, এই যে এখানে ওয়েস্ট আছে, এই যে কী পরিমাণ ওয়েস্ট যাচ্ছে সেটাও এখানে আমার চলে আসতেছে। তাহলে সেখান থেকে আমরা প্রোডাকশন থেকে অ্যাকচুয়াল আমাদের প্রফিটটা যেন বের হয়ে আসে সেই অপশনটা আছে, যে আমি এখানে প্রোডাকশনগুলো এখানে ক্রিয়েট করবো, কী কী প্রোডাকশন হচ্ছে না হচ্ছে এখান থেকে আমি পেয়ে যাব। এই যে ফাইনালি কী কী প্রোডাকশন হচ্ছে এগুলো পেয়ে যাবো, অপশনগুলো সব রেডি আছে। তার মানে হচ্ছে র মেটেরিয়ালস পারচেস করা, সেখান থেকে আমরা ইনগ্রিডিয়েন্ট সেটিং করা, ইনগ্রিডিয়েন্ট সেটিং করতে সেখান থেকে প্রোডাকশন তৈরি করা, ফাইনালি যে প্রোডাক্টগুলো হবে সেগুলো মূলত আমরা সেল করব। হ্যাঁ, সেখান থেকে কোনো স্টেজ কী কী স্টক আছে সেটাও আমরা এখানে দেখতে পাই, যে স্টকগুলো কী কী দেখি, আমার এখানে কী কী আইটেম কী পরিমাণে স্টক আছে না আছে সেই স্টকগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। যেগুলো আপনি যখন ইনগ্রিডিয়েন্ট সেট করবেন সেখানে আপনার ল স্টক কী কী আছে সেগুলো দেখাবে, কোনটা আইটেম কী কী লাগবে না লাগবে, অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যখন প্রোডাকশনে যাবেন এগুলো আমরা ট্রেনিং দিব, প্রতিটা অপশনের উপর আমরা আলাদা করে ট্রেনিং দিই। আমি জাস্ট আজকে আপনাদেরকে ফিচারটা দেখাচ্ছি আমাদের এখানে কী কী ফিচার আছে না আছে। হ্যাঁ, সে আপনাদের দোকানে যে বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে সেই এক্সপেন্সগুলো এখানে অ্যাড করবেন, মাস শেষে যেন আমার টোটাল হিসাবটা চলে আসে, যে টোটাল কত খরচ হলো, কত আয় হলো, ব্যয় হলো, ডেইলি কত খরচ হচ্ছে সেগুলো যেন এখানে নিয়ে আসতে পারেন, সেই অপশনগুলো এখানে আছে। সাপ্লায়ারদের কোনো ডিউ পেমেন্ট থাকলে সেটাও ওঠানোর অপশন আছে। তো ইভেন এমপ্লয়ি যারা থাকবে তাদের যদি অ্যাটেন্ডেন্স নেওয়া লাগে সেই অ্যাটেন্ডেন্সটাও আপনি এখান থেকে ইজিলি নিতে পারবেন। এবং এখানে মাল্টিপল ইউজার অ্যাড করতে পারবেন যদি সেরকম মাল্টিপল ইউজার অ্যাড করার প্রয়োজন হয়, অপশনগুলো আছে। তো এই হলো মূলত আমাদের সফটওয়্যারের সামারি, যেটুকু আমি শর্টকাটে দেখানোর ট্রাই করলাম। এটা কমপ্লিট, একদম রেস্টুরেন্টের জন্য একদম কমপ্লিট সলিউশন এটা। তো এরপর আসি রিপোর্টগুলো দেখাই, রিপোর্টগুলো দেখানো হয় নাই, আমাদের এখানে হিউজ রিপোর্ট বানানো আছে যাতে করে আপনার বিভিন্নভাবে রিপোর্টগুলো আপনি পেতে পারেন। যেমন ধরেন রেজিস্টার রিপোর্ট, আমি একটা ডেইলি সেল রিপোর্টে দেখাই, ডেইলি সামারি রিপোর্ট। হ্যাঁ, ডেইলি সামারি রিপোর্টটা আমি পেয়ে যাচ্ছি যে আমার টোটাল কী পরিমাণ অর্ডার হলো, কোথায় কী অর্ডার হলো, কী পরিমাণ পেমেন্ট আসলো না আসলো, আমি এখানে সামারিটা পেয়ে যাচ্ছি। এটা হলো ডেইলি। এরপরে আরও আসি, ধরেন ফুড সেল রিপোর্টে আসি। আমি একটা ডেট সিলেক্ট করে দিই, 1 তারিখ থেকে, অথবা স্পেসিফিক ডেট দিয়ে দেন, আমি এটা দিয়ে দিলাম। প্রোডাক্ট টাইপ রেগুলার, সব সমস্যা নেই, এগুলো অসুবিধা নেই। ব্রাঞ্চও সিলেক্ট করে দেওয়া যাবে এখান থেকে।
আমার এখানে এই ডেটে কোনো ডাটা পাই নাই, এখানে চলে আসবে কোনো ডাটা পাই নাই, কেমন কোয়ান্টিটি কয় তারিখে সেল হলো ডাটাগুলো পাই নাই, ডাটা নাই, হয়তো আগে ডাটা আছে। ডেইলি সেল রিপোর্ট একটু দেখি। ধরো আমি একটা ডেট সিলেক্ট করে দিই, আজকের ডেটে দিয়ে দিই, দেখি আজকে ডেটে দিলাম। এখন মাল্টিপল ইউজার অপশন আছে, যে কোন ইউজারের সেল দেখতে যাচ্ছেন, হ্যাঁ সেটাও আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারবেন। আমি ইউজার অ্যাডমিন ইউজার দিলাম, এই ডেটে ডাটা পাচ্ছে না। এগুলো দামি তো এখানে ওভাবে ডাটা দেওয়া হয়নি। আচ্ছা আমি একটু প্রিভিয়াস থেকে নিই, এটা পিছন থেকে সহ নিই, তাহলে ডাটাগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আমাদের কোন তারিখে কী পরিমাণ টোটাল সেল হলো, কেমন রিফান্ড হলো, আমি সেল ডাটাটা পেয়ে যাচ্ছি এইভাবে। ডিটেলস সেল রিপোর্ট পাবেন, তারপরে স্টক রিপোর্ট পাবেন, প্রফিট লস রিপোর্ট পাবেন, অ্যাটেন্ডেন্স রিপোর্ট। আমি এটা প্রফিট লস রিপোর্টে আসলাম, আমার এখানে ডেট সিলেক্ট করে দেবেন, সেই ডেটের রেঞ্জের মধ্যে আমাকে এখানে ডাটাগুলো দেখাবে। এবার আমি একটা এক্সাম্পল, আমি এইভাবে ডেটটা সিলেক্ট করে দিলাম, ওকে। এই সময়ে কোনো ডেটা সেল দেখা যাচ্ছে না, যেন আমি একটু ব্যাকে যাই, ওকে। এখানে আমাকে দেখাচ্ছে টোটাল কেমন সেল হলো, আর কেমন এক্সপেন্স হলো, কেমন প্রফিট হলো, এবং আদার বিভিন্ন এক্সপেন্স কেমন হলো, সেখান থেকে নেট প্রফিট কত থাকলো, আমি টোটাল সামারিটা এখানে রিপোর্টে পেয়ে যাবেন। তো অনেকগুলো রিপোর্ট বানানো আছে আসলে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, সাপ্লাই দ্য লেজার রিপোর্ট, সাপ্লাই ডিউ রিপোর্ট, তারপরে পারচেজ রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, ওয়েস্ট রিপোর্ট, তারপরে ফোর্থ মেনু, সেল বাই ক্যাটাগরি, তারপরে এখানে অনেকগুলো অপশন এখানে আছে, যেগুলো আপনাদের হয়তো যা যা দরকার আছে ইউজ করতে পারবেন। এখানে রেজিস্টার রিপোর্টও যাই, ওকে। আমি যদি রেজিস্টার রিপোর্ট দেখতে চাই, ওকে, আমি সেভাবে রেজিস্টার রিপোর্টটাও দেখলাম। তো ডেটা সম্ভবত এখানে ওভাবে নাই, এটা আমি জাস্ট ফিচারগুলো দেখাচ্ছি, এগুলো সব এখানে ওভাবে পর্যাপ্ত ডেটা নেই, এভাবে আপনাকে দেখতে পাচ্ছেন না। তো ডেটাগুলো এন্ট্রি করতে হবে রিয়েলি, এগুলো এন্ট্রি করার পরে আমরা এগুলো কাজ করব। আর তাছাড়া আমরা এগুলো আপনাদের ডেলিভারি দেওয়ার পর আমরা এগুলো ট্রেন আপ করবো, আপনাদেরকে কীভাবে কাজ করতে হয় না করতে হয় পুরোটা ট্রেনিং দিয়ে দিব। সো এখানে অপশানগুলো দেখতে পাচ্ছেন কী অবস্থা, যে টোটাল ইনগ্রেডিয়েন্টগুলো সেটিং করা, তারপরে সেখান থেকে ফুড মেনুগুলো রেডি করা, তারপরে প্রিমেড ফুডগুলোর তৈরি করা, তারপরে হচ্ছে যে রিজার্ভেশন থাকলে রিজার্ভেশনগুলো রেডি করা, অনলাইন থেকে যদি সেলফ অর্ডার অথবা ওয়েবসাইট থেকে যদি অর্ডার নিতে চান সেই অপশনগুলো এখানে সিলিং করার অপশন আছে, যেহেতু এটার সাথে একটা ওয়েবসাইট ইন্টিগ্রেট করা থাকে যদি আপনি অনলাইন ভার্সনটা নেন। তারপরে হচ্ছে যে বিভিন্ন প্যানেল, কিচেন প্যানেল, ইউএস প্যানেল, ওয়েটার প্যানেল, এগুলো ঠিক করে দেওয়া যাবে, মাল্টিপল ব্রাঞ্চ অ্যাড করা যাবে। এই হলো বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও আমরা যদি কোনো কোয়েরি থাকে নক দিলে বা আপনাদের কোনো ডিমান্ড থাকলে সেভাবে আমরা সেটিং করে দিই, কাস্টমাইজ করে দিই। এই হলো ফাইনাল। কারণ আমরা বিভিন্ন ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি কী কী আইটেম আছে, এগুলা এই যে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ভেরিয়েশন আনতে পারবেন, ওকে। মানে আমরা আবার কুইক ইনভয়েস নিতে চাইলে ওকে কুইক ইনভয়েস নিয়ে নিই, ওকে। এটা হলো কেওটি, প্রিন্ট করলে করবেন, না করলে নাই, এতে আমরা ইনভয়েসটা প্রিন্ট করে নিই, ওকে ডান, চলে আসবে এভাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। কোয়েরি হলে জানাবেন, করে থাকলে।